আরও বেশি স্বাদের মুচমুচে পকোড়া স্টাইলের চিকেন ফ্রাই বানানোর জন্য আমার লাগবে 300 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন এইরকম ছোট ছোট করে কেটে নেওয়া। তার সঙ্গে লাগবে একটা ডিম। ডিমটা আমি চিকেনের ওপর ভেঙে নিলাম। যেহেতু আমি এখানে 300 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি সেই জন্য একটা ডিম দিলেই চলবে। চিকেনের পরিমাণ বেশি হলে ডিমের পরিমাণ বাড়াতে হবে। চিকেনের উপর হাফ চা চামচ লবণ দিলাম, সঙ্গে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দেব হাফ চা চামচ, জিরা গুঁড়ো নিলাম হাফ চা চামচ, ধনে গুঁড়ো লাগবে হাফ চা চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ দিলাম। এরপর এর সঙ্গে আমি বাটা মশলা অ্যাড করব। পেঁয়াজ বাটা 1 চা চামচ দিলাম, রসুন বাটা হাফ চা চামচ এবং তার সঙ্গে আদা বাটাও হাফ চা চামচ দিয়ে দিলাম। এরপর দেব হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, কুচানো ধনেপাতা 1 চা চামচ। লঙ্কার পরিমাণ আপনারা ঝাল কেমন খাবেন সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। কুচানো ধনেপাতার পরিমাণ বাড়ালে স্বাদ আরও বাড়বে। এরপর 1 চা চামচ লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। লেবুর রস চিকেনটাকে অনেক বেশি ক্রাঞ্চি করবে। এরপর আমি দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার চিকেনকে অনেক বেশি ক্রিস্পি করতে সাহায্য করবে। এর সঙ্গে 2 চা চামচ ময়দা দিলাম। ময়দা দিলে কোটিংটা খুব সুন্দর হয় এবং সমস্ত ধরনের মশলাগুলোকে ময়দা ধরে রাখতে পারে। এরপর সমস্ত উপাদান একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত উপাদান সব জায়গাতে সমানভাবে মিশতে পারে। এখন আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চিকেন ম্যারিনেট করে রাখার পর আধ ঘন্টা হয়ে গেছে। এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নেব। এরপর চিকেনের ঢাকা খুলে নেব। চিকেন আবারও ভালো করে মেখে নেব। আধ ঘন্টা ধরে ম্যারিনেটেড অবস্থায় থাকার পর চিকেন খুব নরম হয়ে গেছে। এখন একটা করে চিকেনের টুকরো নিয়ে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। গরম তেলে দেওয়ার পর আঁচটা একেবারে কমিয়ে দেব। চিকেন একেবারে বেশি আঁচে ভাজা যাবে না। বেশি আঁচে ভাজলে চিকেনের ওপরের কোটিংটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরের চিকেন কাঁচা থেকে যাবে। আঁচ একেবারে কমিয়ে রেখে ভাজলে চিকেন ভেতর থেকে ওয়েল কুকড হয়ে যাবে। ভাজার সময় মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে চিকেনের সমস্ত দিক ভালো করে ভাজা হয়ে যায়। চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে লালচে বাদামি রং ধরলে কড়াই থেকে তুলে নেব। আর এরই সঙ্গে অত্যন্ত কম সময়ে বানানো দারুণ স্বাদের পকোড়া স্টাইলের ক্রিস্পি চিকেন ফ্রাই পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।